নয়। এই দেশের হাজারো লাখো কোটি আমাদের ছাত্র জনতা রয়েছে যারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই যে ভারতের সম্পত্তি, এই শুধুমাত্র এই পতন না, এর আগে থেকেও বিভিন্ন ষড়যন্ত্রমূলক তারা কাজ করে যাচ্ছে। এই বাংলাদেশের একটি দল আওয়ামী লীগ, যারা এই জনগণের খুবের মুখে চালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের জন্য আপনারা তো মায়া কান্না কেন? তাদের হয়ে আপনারা দেশের ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের হয়ে আপনারা দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিন্তু না, এভাবে আপনারা কোনো কিছু করতে পারবেন না। আমাদের দেশের মানুষ অনেক বেশি ঐক্যবদ্ধ। আপনারা দেখবেন যে জগন্নাথ হল থেকে আমাদের ভাইয়েরা মিছিল নিয়ে এসেছে। সারা দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা বলতে চান আমাদের দেশে আপনারা শান্তি বাহিনী পাঠাবেন, অথচ আপনাদের দেশে মুসলমানরা নিরাপদ না, আপনাদের দেশে খ্রিস্টানরা নিরাপদ না, আপনাদের দেশে কোন শিখ নিরাপদ না। এই জন্য আমরা বলতে চাই, আপনাদের দেশে ইতিমধ্যে আপনারা বলেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেন। এই রিপাবলিক বাংলার এবং সহ অন্যান্য যে ভারতীয় যেগুলো গুজব ছড়ায়, এই মিডিয়াগুলো আপনারা খেয়াল করবেন। এরা অনেক সময় বলে যে এইখান থেকে চট্টগ্রাম ফেনী নদীর বরাবর চট্টগ্রাম ওরা নাকি দখল করে দেবে। অথচ আমরা কিন্তু ইতিহাস জানি, তৎকালীন আমাদের যে হরিকেল জনপদ, যে হরিকেল জনপদ কিন্তু সিলেট থেকে চট্টগ্রাম বরাবর। আমরাও যদি চিন্তা করি সিলেট থেকে সরাসরি বরাবর আমরা চট্টগ্রামে একটা আইন দিব, সেটাও কিন্তু সম্ভব। আপনারা দেখবেন চিকেন নেক আমাদের কিন্তু খুব কাছে, চিকেন নেক খুব কাছে আমাদের। সেই জন্য আপনাদেরকেও আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। আপনাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায়। আপনারা আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না, কারণ আমরা ভূ রাজনীতির কেন্দ্রে অবস্থান করছি। বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র মানা হবে না, এবং বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র করা হবে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে এদেশের বিপ্লবী ছাত্র জনতা। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এদেশে শুধুমাত্র আওয়ামী লীগের যে পরাজয় হয়েছে বিষয়টা এরকম না। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এদেশে ভারতেরও পরাজয় হয়েছে। কিন্তু এই লড়াই আমাদের এখন অব্যাহত আছে। এই লড়াই সংগ্রামে সারা বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল দল মতের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধ আহ্বান জানাই। কারণ ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যতীত এই যে দানব, এই দানবকে রুখে দেওয়া সম্ভব হবে না। কিন্তু আমরা বলতে চাই, এই ধরনের দানব, এই যে বর্তমান আপনার আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনারা দেখবেন দীর্ঘ 16 বছর শুধুমাত্র মতজানো পররাষ্ট্রনীতি ছিল, বিষয়টা এরকম না, বরং গোলামীর পররাষ্ট্রনীতি ছিল। আমাদের বাংলাদেশের মাঝখান দিয়ে রেল ট্রানজিট নিয়ে গেছিল তারা। বাংলাদেশের মাঝখান দিয়ে এই রেল ট্রানজিট দিয়ে তারা কি নিয়ে যেত? সামরিক এবং বেসামরিক পণ্য। এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি দিচ্ছিল। তারা দেখবেন নামমাত্র মূল্যে আমাদের দেশের বন্দরগুলো ব্যবহার করতো। এখন আর এটার সুযোগ নাই। এটা বুঝে দাদাদের মাথা পাগল হয়ে গেছে। এজন্য আমরা বলতে চাই, আপনাদের সেই দিন চলে গেছে। এখন এদেশের মানুষ অনেক বেশি ঐক্যবদ্ধ, এবং এদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে আপনাদের কোনো গোলামি মেনে নেবে না। এখন সম্পর্ক হবে ন্যায্যতার, এখন সম্পর্ক হবে আমাদের একদম সমঝোতা। আপনারা দিবেন, আমরা দিব। আপনারা শুধু চাইবেন আর আমাদেরকে দিতে হবে, এই দিন শেষ। এখন আমাদের সম্পর্ক, আমাদেরকে আপনারা দিবেন, আমাদের সাথে সুসম্পর্ক রাখবেন, আমরা আপনাদের সাথে সুসম্পর্ক রাখবো। আপনারা আমাদের সাথে যুদ্ধের ভাষায় কথা বলবেন, আমরা যুদ্ধের ভাষায় কথা বলবো। এবং আপনাদেরকে বলতে চাই, এই দেশের এই বর্তমান সরকারের কাছে আমরা দাবি রাখবো, এই দেশের প্রত্যেকটা শিক্ষার্থীর এই জ্ঞানীদের 16 বছর হওয়ার পাশাপাশি সাথে সাথে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। কারণ এই সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশ এবং দেশের মানুষকে রক্ষায় আমাদের এই দেশের ছাত্র শিক্ষার্থী সবাইকে যথাযথ প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে। এই সরকারকে বলবো, আমরা একটা জিনিস খেয়াল করবেন, এই সন্ত্রাসী কায়দায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এই ভারতীয় সন্ত্রাসীরা আমাদের দেশের পতাকাকে ভুলণ্ঠিত করেছে, আমাদের হাই কমিশনে তারা হামলা চালিয়েছে। এটার কারণে আমরা বলতে চাই, অথচ দেখেন আমরা কিন্তু কত উদার। আমাদের দেশের সরকার দেখবেন ভারতীয় দূতাবাসে আরো নিরাপত্তা জোরদার করেছে। এদেশের মানুষ ভারতীয় দূতাবাস ঘেরাও করার ক্ষমতা রাখে। আমরা সারা বাংলাদেশ থেকে উত্তাল হয়ে আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমরা কিন্তু কোন ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম করছি না। কারণ আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী, আমরা পারস্পরিক সৌহার্দ্যমূলক অবস্থানে বিশ্বাসী। সেজন্য আপনাদের সবাইকে বলবো, আমাদের দেশপ্রেমের জায়গায়, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জায়গায় ভিন্ন মাত্র ছাড় দিতে আমরা রাজি নই। এছাড়া সকল ক্ষেত্রে আমরা আপোষ করতে রাজি।